হুমকি প্রতিদিন আসছে, ফ্লেক্স ভেঙে দেবো, ছিঁড়ে দেবো। গতকাল দেখলাম সুকান্তবাবু আমরা যে একটি ঘটনা ঘটলো, একটি বাচ্চা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার না জেনেই মুছে দিচ্ছিল, তাকে জুতো পেটা করার অভিযোগ উঠেছে। কি বলবেন সুকান্তবাবু? আসল ঘটনা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক, আমি যে বিষয়টি শেষ করছিলাম, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তো একদম এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে কিন্তু মানে সাধারণ মানুষ কেন, ছোট ছোট বাচ্চারা কি শিখবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবার উদয়ন গুহ যে বক্তব্য, এটা কিন্তু নতুন নয়, তুমি যেটা বললে যে নতুন কিছু নয়। এই যে এই ধরনের বক্তব্য রাখা, এর মাধ্যমে কি নির্বাচনী যে পরিবেশকে তাকে গরম করে তোলা এবং সেই পরিবেশকে কোথাও গিয়ে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা, কারণ তারা তো ভয় পায়। এবার যেটা হচ্ছে, একটা ছোট্ট বাচ্চা সে হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের দেয়াল লিখন মুছে যদি দেয়, তাতে তো কোনো ভুল নেই, কারণ তো সে শিশু। কিন্তু ঘটনা হচ্ছে যখন একজন রেসপন্সিবল মন্ত্রী তিনি এই ধরনের বক্তব্য রাখেন, তাতে কিন্তু আর কিছু না, রাজনীতির আবহকে গরম করা শুধু না, ভোটারদের কিন্তু কোন জায়গায় সন্ত্রস্ত হয়ে উঠবে। আবার কি সেই ছাপ্পা ভোট হবে? আবার কি সেই ধরনের একটা পরিবেশ তৈরি হবে যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না? সুতরাং এই ধরনের বক্তব্য রাখবার আগে এই যারা দায়িত্বপ্রাপ্ত, দেবব্রত বাবু বলতে চলেছেন যে বামেদের আমলে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল, তার উত্তর কি দেবেন? আমি দেবব্রত বাবুর কথা আগেই বলে দিলাম। আসি দেবব্রত বাবু। হ্যাঁ আসি, বলুন সুকান্ত বাবু, বলুন। বামেদের আমলে তো সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল। না, বামেদের আমলে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসটা কি আবার ফিরিয়ে আনতে হবে? সেই সন্ত্রাস আমি যদি ধরে নেই, সেই সন্ত্রাসকে আমাকে ফিরিয়ে আনতে হবে। একদম ঠিক বলেছেন। আপনাদের একটু ওই তমলুক কেন্দ্রের দিকে একটু তাকানো দরকার ছিল সেখানে। আচ্ছা দেবব্রত বাবু কিছু বলছেন, ঠিক আছে সুকান্ত বাবু আসছি। দেবব্রত বাবু একটা প্রশ্ন করে তারপর আপনাকে বলতে দিচ্ছি, যদি হুমকি দিতে হয় একটু ইনোভেটিভ নতুন ধরন, লোকে একটু এন্টারটেইনমেন্ট হবে না, একটু একই কথা একই ভাষা, ওই রকম হুমকি দিতে হবে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবো, এইরকম হুমকি দিতে হবে। তবে এগুলোকে তো হুমকি বলে না। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, মাননীয় আপনার ওই মাথায় গুলি করব, এইসব গুণ আমরা তো শুনে এসেছি। এগুলো তো বাংলার মানুষ অভ্যস্ত। আমরা চাই না উদয়ন গুহ কি বললো না, একটা বক্তব্য ছিল না কারোর মাথায় গুলি করবো, ছিল তো মাথায় গুলি করবো। এগুলোর তো মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু বলেছিলেন মাথার মাঝখানে গুলি করবো। না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন। দেখুন দু একটা জায়গায় বাবু কে কি বলছে জানি না, কিন্তু হুমকিটা দিতে হচ্ছে কেন? কি মনে হয় রাজনীতিতে হওয়া উচিত না, কুকথা হওয়া উচিত না। কিন্তু দিলীপ ঘোষের কথাতেও বিজেপি শোকজ করেছে, সেটাও দেখুন। আরে হুমকি দিতে হচ্ছে কেন সেটা বিজেপি শোকজ করেছে, এটাই তো। আচ্ছা নারায়ণ বাবুর কাছে আসি। বিজেপি শোকজ করেছে, তার মানে দিলীপ ঘোষ এমন কথা বলেছিলেন যা ভুল, তাই তো? তার উত্তরে কি বলবেন? শোকজ করলো তো বিজেপি, কিন্তু তৃণমূল করেছে কি? আচ্ছা দেখুন, তৃণমূলের হচ্ছে এই যে দেবাংশুর কাজটাকে তৃণমূল তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে আবার সেটাকে টুইট করেছে, এবং এটাতেই প্রমাণ করে যে পুরো এই দলটা একটা সন্ত্রাসী জায়গায় নিয়ে গেছে। মানুষকে লুট করব, জেহাদিদের মদত দেব এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিতে যারা জড়িত থাকছে তাদের তোল্লা দেব, ব্যক্তিগত সম্পত্তি বাড়াবো, কারণ পুরো দলটাই ফ্লেক্স লাগাবেন কি করে? ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার কথা হচ্ছে, ফ্লেক্স লাগাবেন কি করে? বাংলার মানুষ বলছে না আপনারা। আচ্ছা ওনারা ফ্লেক্স লাগাতে পারবেন? ওনারা ফ্লেক্স লাগাতে পারবেন? লাগাতে দেবেন? সন্ত্রাস আপনারা ফ্লেক্স ছিঁড়ে দেবেন না লাগাবেন? উদয়ন গুহ বলতে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হবে, বিরুদ্ধে ফ্লেক্স লাগাতে দেবেন কিনা? দেয়াল লেখার জন্য হাত কেটে নেওয়া হয়েছে। দেখুন এটাই বলছিলাম, তৃণমূল বলতে দেবে না, কারণ ওরা ওদের সন্ত্রাসটা। আপনি একটা প্রশ্নের উত্তর দিন, আপনি কিছুতেই 24 বছরে চলে যাচ্ছেন, যান কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মানুষ তো বদলা নয়, বদল চেয়েছিল। এটাই কি বদল? এটাই কি বদল? গলিতে গলিতে গুলি, বারান্দায় বোমা আর হুমকি, এটা বদল? আরো একবার শুনতু, এনাদের কথার মাঝে প্রশ্ন হারিয়ে গেছিল। এটা কি বদল? 34 বছরের কাসুন্দি ঘাটছেন খাটুন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন আপনারা বলেছিলেন বদলা নয় বদল চাই। এটা কি বদল? বারান্দায় বোমা আর অলিতে গলিতে গুলি আর হুমকি,
বলছে সন্তু প্রশ্ন করছে যে আপনারা বলছেন 34 বছর হাত কেটে নেওয়া হতো, তাহলে নতুন কি হচ্ছে এখন? বদল এটাই এসছে, নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারী স্বাধীনতা সন্দেশখালীতে কি হচ্ছে? সন্দেশখালীতে কি হচ্ছে? নারী স্বাধীনতা আপনি বলুন, সন্দেশখালীতে কি হচ্ছে? আপনি বলুন, সন্দেশখালীতে কি হচ্ছে? নারীদের কি করেছে? নারী স্বাধীনতা বলতে এরা কি বোঝে? আচ্ছা, এই উত্তরটা দিন। আমি পরপর বলতে পারি, সন্দেশখালীতে কত পার্সেন্ট নারী স্বাধীনতা দিয়েছেন? আর মাননীয় সেই অত্যাচারকে সমর্থন করেছেন। সন্দেশখালীতে কত থেকে 1000 টাকা করে দিলাম আর পিঠে খাওয়াতে হবে। সুরক্ষা সন্দেশখালীতে পার্সেন্টেজ কত? এটা নিয়ে বলুন। আপনারা নারীদের নিয়ে আরে দেবব্রত, পার্সেন্টেজ কত? পার্সেন্টেজটা কত? সন্দেশখালীতে নারী সুরক্ষার পার্সেন্টেজ কত? ঠিক আছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব উদয়ন গুহ বলেছেন যে ফ্লেক্স ছিঁড়ে দেবো, ওরা একটা ছিল আমরা 10টা ছিঁড়বো, ওরা একটা ছেড়ার কথাও আসছে কেন সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শুনবো। কথাবার্তা কোনো ভালো হবে না। আমি বলবো উনি যত পোস্টার ভাঙুক, উনি যত পোস্টার ভাঙবে ভারতীয় জনতা পার্টির ভোট তত বাড়বে। ভোট এলেই কেন হুমকি ধমকানি চমকানি হবে? ভোট এলেই কেন বারান্দায় বোমা পড়ে থাকবে আর অলিতে গলিতে গুলি চলবে আর বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদবে? আমরা মা মাটি মানুষের কথা বলেন না আপনারা? আজ বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, মানুষ কাঁদছে আর মাটি রক্তে ভিজে যাচ্ছে। কি বলবেন দেবু? শুনুন, অভিযোগ আপনারা করতেই পারেন, অভিযোগের সারবত্তা কতটা আছে সেটা দেখতে হবে। 2021 অফিশিয়ালি সবচেয়ে বেশি বিজেপির সমর্থক এবং খুন হয়েছিলেন আপনার মাননীয় করেছেন। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে ভোট হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী চলে আপনারা হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী 15 দিন বাদে চলে গেলে। আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী 15 দিন বাদে চলে গেলে। কেন্দ্রীয় বাহিনীকে কে লিড করে জানেন? 15 দিন বাদে চলে গেলে। ঠিক আছে, ওকে। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন 15 দিন বাদে যখন কেন্দ্রীয় বাহিনী চলে যাবে আমরা দেখে নেব। এগুলো হুমকি নয়। আমি একটা কথা বলি, ক্যান্ডিডেট হুমকি দিচ্ছে। ঠিক ঠিক ঠিক, আমি একটা কথা বলছি, আরো একটা বিষয় আছে। হ্যাঁ, আরো একটা বিষয় আছে, আপনারা দেখে নিচ্ছেন। গরু চুরি থেকে কয়লা চুরি, বিভিন্ন চুরি বাংলা দেখেছে তো, আপনি কি মানবেন না কোনো চুরি হয়নি? ব্যাংক চুরিও আমরা দেখেছি। কোনো চুরি হয়েছে কি? ব্যাংকের টাকা চুরি, ব্যাংকের টাকা চুরি, তারপর বলুন কয়লা চুরি। দেখেছি তো, কয়লা চুরি দেখেছেন? কয়লা চুরি দেখেছেন? শুনুন, আমরা দেখেছি তো চাকরি চুরি, চাকরি। ঠিক আছে, ওকে। এই সমস্ত জাল প্রশ্ন, চাকরিটা কাদের ইনভেনশন? ঠিক ঠিক ঠিক, চাকরিটা কারা শুরু করেছিল? আঙ্গুলি বলতে পারে। ঠিক আছে, হলো 1 মিনিট। জাল আমরা চাকরিটা যখন তো প্রশ্ন আপনার করি, অধিকার 1 মিনিট, হোল্ড, অডিও ডাউন। আমরা যখন প্রশ্ন করি নেতারা তো প্রচার করতে বেরোন, সাধারণ মানুষ তাদের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমের কাজ প্রশ্ন করা। আমি যে মাইনেটা পাই সেটা প্রশ্ন করার জন্য পাই। সাংসদ নেতা মন্ত্রীদের মতো টাকা নিয়ে বাড়িতে বসে আমরা জোট চুরি করি না, তাই আমরা প্রশ্ন করি, আমাদের কাজটাকে আমরা জাস্টিফাই করি।